তোমরা প্রত্যেকেই জানো যে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের এক্সাম অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। যে সমস্ত স্টুডেন্টসরা ব্যাকলগ বা 3 ইয়ার্সের ছিলে, এইচএসসি 1 হিসেবে এনভায়রনমেন্টাল স্টাডিজ ছিল, তাদের গতকাল 5 জুলাই এক্সাম অলরেডি হয়ে গিয়েছে। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে সেই প্রশ্নেরই অ্যান্সার কিগুলো মিলিয়ে দেব এবং বলে দেব, যাতে যে সমস্ত স্টুডেন্টস গতকাল এক্সাম দিয়েছিলে তারা যাতে মিলিয়ে নিতে পারো যে কটা কোশ্চেন তারা রাইট করেছে কি রং করেছে। এবং আগামী দিন মানে আজকে সিভি এর ক্লাস, সরি আজকে আইডিসির এক্সাম রয়েছে এবং মানডে তোমাদের সিবি এর এক্সাম রয়েছে। মানডে কি টিউসডে তোমাদের সিবি এক্সাম রয়েছে। তো যে সমস্ত স্টুডেন্টসরা আইডিসি এবং সিবিএ এক্সাম দিতে চলেছে তাদেরও যাতে একটা ক্লিয়ার আইডিয়া হয়, তার জন্যই কিন্তু আজকের এই অ্যান্সার কিটা আমি রেডি করে দিয়েছি। তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। তো দেখবে এটা একটা স্টুডেন্টের কাছ থেকে আমি কোশ্চেনটা কালেক্ট করেছি। তো যেটা রেড মার্ক করা আছে রাইট টিক চিহ্ন, সেটাই কিন্তু অ্যান্সার। এছাড়া ব্ল্যাকেও করা আছে, সেটা কিন্তু সঠিক অ্যান্সার নয়, সেটা স্টুডেন্টস করেছে। তো যেটা রাইট অ্যান্সার সেটা কিন্তু রেড মার্কসে টিক করা আছে। প্রথম কোশ্চেনটা দেখে নিচ্ছি চলো, যে পরিবেশ নিম্নলিখিত উপাদানগুলি দ্বারা গঠিত। এখানের মধ্যে দেখো অপশনস রয়েছে জৈব, অজৈব, আর্থ সামাজিক, ওপরের সবকটি। সঠিক উত্তরটি হলো অল অফ দ্য অ্যাবাভ, ওপরের সবকটি। ইকোলজি শব্দটি প্রথম কে উপস্থাপনা করেন? সঠিক উত্তরটি হলো টার্নসলে 1935। জলচক্রে জল চলাচল করে কিসের মাধ্যমে? সঠিক উত্তরটি হলো ভূপৃষ্ঠীয় জলধারা দ্বারা বা সারফেস রান অফের মাধ্যমে। অম্ল বৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলি হলো SO2 অ্যান্ড নক্স। নেক্সট কোশ্চেনটা হলো, নিচের কোন সংস্থাগুলি সামাজিক স্বাস্থ্য শিক্ষার প্রেরক নামে পরিচিত? হেলথ এডুকেশনের সাথে কোন এজেন্সিগুলো জড়িত? সেগুলো হলো হু অ্যান্ড ইউনেস্কো। এখান থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, হু এবং ইউনেস্কোর ফুল ফর্ম অবশ্যই জেনে রাখবে আগামী আইডিসি বা সিবি এর এক্সামের জন্য। এরপর নেক্সট 5 কোশ্চেনে চলে আসছি, যে ম্যালেরিয়া রোগটির কারণ কিসের জন্য ম্যালেরিয়া হয়ে থাকে? প্রোটোজোয়া। ওকে। বাসস্থান যোগ্য জায়গায় দিনের বেলায় শব্দের মাত্রা কত থাকা উচিত অ্যাকর্ডিং টু ইপিএ 1986? সঠিক উত্তরটি হলো 55 ডিবি। কোন বছরে বন্যপ্রাণী সুরক্ষা আইনটি কার্যকর হয়ে থাকে? 1972 সালে। নিম্নলিখিতগুলির মধ্যে পৃথিবীতে সবথেকে দূষিত শহর কোনটি? সেটা হলো দিল্লি। বৃষ্টির অম্লতা মাপার যন্ত্র হলো পিএইচ মিটার। ওকে, নেক্সট পেজে চলে যাচ্ছি আমরা। নিচের কোনটি রামসার চুক্তির সাথে অন্তর্গত? সঠিক উত্তরটি হলো পূর্ব কলকাতার জলাভূমি। কর্কর খাদ্য শৃঙ্খলের মুখ্য জীবাণুরা হলো মেইন অর্গানিজম ইন দ্য ডেট্রিটাস ফুড চেইন আর ফাঙ্গি, ব্যাকটেরিয়া অ্যান্ড প্ল্যাঙ্কটন। ছত্রাক, ব্যাকটেরিয়া, প্ল্যাঙ্কটন হলো সঠিক উত্তর। বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে কবে সেলিব্রেট করা হয়ে থাকে? 7 এপ্রিল। বৃষ্টির জলের পিএইচ কত? রেইন ওয়াটার পিএইচ অফ দ্য রেইন ওয়াটার ইজ 5.6। আচ্ছা, এটা আমি একটু পরে বা নেক্সট ক্লাসে তোমাদের বলে দেবো। অ্যাসিড রেইনের পিএইচ হচ্ছে 5.6, সেখানে বৃষ্টির জল বা রেইন ওয়াটারটা মোস্ট প্রবাবলি 5.6, তাই এটা আমি একটু ডাউট চিহ্ন হিসেবে রেখে দিলাম। নেক্সট ক্লাসে তোমাদেরকে এটা ক্লিয়ার করে দেবো। দূষিত পানীয় জলের দ্বারা ঘটিত রোগের নামটি হলো টাইফয়েড। নেক্সট কোশ্চেন নাম্বার 16, which of the following is a primary consumer? হাতি বা এলিফ্যান্ট হলো প্রথম শ্রেণীর খাদক। নিচের কোনটি বায়োমের উদাহরণ নয়? বারবার কোশ্চেনগুলো যেগুলো নয় তোমরা করে দিচ্ছ অ্যান্সার বায়োমের উদাহরণ, কিন্তু পড়তে হবে যে কোনটি বায়োমের উদাহরণ নয়। তো এখানে দেখো বজ্রভূমি বা ওয়েস্টল্যান্ড, সেটা কিনা বায়োমের উদাহরণ নয়। বিপন্ন প্রজাতির পশু হলো রাইনোসেরাস। একটি নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়ার নাম হলো অ্যাজেটোব্যাক্টার। কোশ্চেন নাম্বার 20, নিম্নলিখিত পিরামিডগুলির মধ্যে কোনটি কখনোই বিপরীতমুখী হয় না? সঠিক উত্তরটি হলো শক্তির পিরামিড, যেটা কখনোই কিন্তু ইনভার্টেড হয় না।
কোশ্চেন নাম্বার 21, পৃথিবীর আনুমানিক বয়স হলো 4.5 বিলিয়ন বছর বা 4.5 বিলিয়ন ইয়ার্স। আমাদের গ্রহে পাওয়া যায় এমন একটি প্রাকৃতিক সম্পদ হলো জল বা ওয়াটার। আউচ আউচ রোগের জন্য দায়ী যে ধাতুটি সেটি হলো ক্যাডমিয়াম। রিও 2020 অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। নিচের কোথায় নিম্নোক্ত কোথায় সর্বোত্তম জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়? ব্রাজিল হচ্ছে এমন একটি কান্ট্রি যেখানে হাইয়েস্ট বায়োডাইভার্সিটি দেখতে পাওয়া যায়। দ্য টাইপ অফ কোল উইথ লিস্ট অ্যামাউন্ট অফ কার্বন, যদি সব থেকে কম কার্বন যুক্ত কয়লার উদাহরণ সেটা হলো পিট, সব থেকে বেশি যদি চাই তাহলে সেটা হবে অ্যান্থ্রাসাইট। চেরনোবিল দুর্ঘটনার প্রধান কারণ হলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর অ্যাক্সিডেন্ট বা পারমাণবিক রিঅ্যাক্টর দুর্ঘটনা। সবুজ উদ্ভিদ হলো স্বভোজী বা অটোট্রপস। জলাশয়ে শ্যাওলা বৃদ্ধির ফলস্বরূপ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃদ্ধি পায়, অক্সিজেন শেষ হয়ে যায়, মাছ এবং অন্যান্য প্রাণীরাও জলের মধ্যে উপস্থিত থেকেও মারা যায়। তাহলে উপরের সবকটি হলো জলাশয়ে যখন অ্যালগাল ব্লুমের পরিমাণটা বৃদ্ধি পায়। উপরের সবকটি, অপশন ডি হলো সঠিক উত্তর। বর্তমানে বিশ্বের সর্বাপেক্ষা জনবহুল দেশ হলো চায়না। অ্যাকর্ডিং টু 2024, চীন হচ্ছে মোস্ট populous country in the world. Which one of the following is the disadvantage of the wind energy? বায়ু শক্তির প্রধান বা কোনটি অসুবিধে? সেটা হলো শব্দ দূষণ সৃষ্টি করে। নিম্নোক্ত মধ্যে কোনটি ইনস্টিটিউট অন্তর্গত? জু বা চিড়িয়াখানা। বসুন্ধরা দিবস কবে পালন করা হয়ে থাকে? আর্থ ডে 22শে এপ্রিল। শরীরের কোন অংশে আর্সেনিক জমা হয় না? টাং বা জিহ্বা। সুন্দরলাল বহুগুণা নেতৃত্ব দিয়েছেন চিপকো আন্দোলনের। পানীয় জল হলো বিশুদ্ধ ও উপযুক্ত পানীয় জল। নিম্নলিখিত কোন অঞ্চলটিতে সবথেকে বেশি বৈচিত্র্য পাওয়া যায়? কোরাল রিফ নয়, গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবহুল অরণ্য বা ট্রপিক্যাল রেইন ফরেস্ট, যেখানে কিনা ম্যাক্সিমাম ডাইভার্সিটি দেখতে পাওয়া যায়। MOEF এর পুরো কথাটি হলো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 38। বন্যপ্রাণী সুরক্ষা আইনটি নির্দিষ্ট রূপে প্রবর্তন করেন ইন্দিরা গান্ধী। রেড ডাটা বুক বা বইটিতে মজুদ থাকে কিসের তথ্য? বিপন্ন প্রজাতি বা থ্রেটেন্ড স্পিসিসের নাম নথিভুক্ত থাকে রেড ডাটা বুকে। প্রথম ওজোন হোল আবিষ্কৃত হয় আন্টার্কটিকায়। নীল তিমি হলো এন্ডেঞ্জার্ড বা বিপন্ন একটি প্রাণী। দৃশ্যমান আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য হলো 400 থেকে 700। এটা অ্যাকচুয়ালি অনেক বই লেখা থাকে, দেখবে 380 থেকে 700-র মধ্যে। তো এই অপশনটা ডি অপশনটা এখানে রাইট অ্যান্সার। নিচের কোনটি ভূমিকম্পের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? এল নিনো। বাকি কেন্দ্র উপকেন্দ্র ভূমিকম্প লেক এই তিনটেই কিন্তু ভূমিকম্পের সঙ্গে জড়িত, শুধুমাত্র এল নিনো যেটা কিনা আর্থকোয়েক বা ভূমিকম্পের সঙ্গে জড়িত নয়। ভূমিক্ষয়ের একটি কারণ হলো ঝুম চাষ বা কাল্টিভেশন। প্রথম আলোক রাসায়নিক ধোঁয়াশা হলো পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। খাদ্য শৃঙ্খলের প্রতিটি ট্রফিক স্তরে ডিডিটির পরিমাণ বৃদ্ধি পায়। সবুজ মাফলারের সঙ্গে সম্পর্কিত বায়ু দূষণ নয়, শব্দ দূষণ হলো রাইট অ্যান্সার। সবুজ মাফলারের সঙ্গে সম্পর্কিত শব্দ দূষণ। জল ধারণ সর্বোচ্চ ক্ষমতা হলো এঁটেল মাটি বা ক্লে সয়েলের জল ধারণ ক্ষমতা সর্বোচ্চ। নিচের কোনটি বায়োমেডিক্যাল বজ্র চিকিৎসার সঙ্গে উচ্চ তাপ ব্যবস্থাপন্ন নয়? শুকনো তাপ নিবার্জন, যেখানে হাই হিট সিস্টেম ট্রিটমেন্ট করার জন্য বায়োমেডিক্যাল ওয়েস্টকে ট্রিটমেন্ট করার জন্য দরকার হয় না বা হাই হিটের দরকার হয় না। স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা চালু করা হয়েছিল 2016 সালে।
কণা অপসারণের জন্য সবথেকে বেশি ব্যবহৃত হয় ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। পুষ্টির উপস্থিতির কারণে জলের প্লাঙ্কটনের অতিরিক্ত বৃদ্ধিকে বলে অ্যালগাল ব্লুম বা বেঙ্গলিতেও বলা হয়ে থাকে। সরি। কোন তেজস্ক্রিয় আইসোটোপ থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সার সৃষ্টি করে? আয়োডিন 132। রেফ্রিজারেটরে কুলিং এজেন্ট হলো লিকুইড নাইট্রোজেন। সমান সংখ্যক নিউক্লিয়ন যুক্ত বিভিন্ন রাসায়নিক পরমাণুদের বলা হয়ে থাকে আইসোবার। আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ হ্রাস দিবস পালন করা হয়ে থাকে 13ই অক্টোবর। বায়ুর গুণমান নির্দেশক হলো লাইকেন। ইউট্রোফিকেশনের কারণে মাছের মৃত্যু ঘটে, তার জন্য শ্যাওলা বাড়ার জন্য ইউট্রোফিকেশনের কারণে মাছের মৃত্যু ঘটে থাকে। অটোমোবাইল নিষ্কাশনে সবচেয়ে বিপজ্জনক ধাতব দূষণকারী পদার্থটি হলো লেড। জন্মের হার মৃত্যুর হারের সমান হলে জনসংখ্যাটি স্টেবল বা স্থিতিশীল। জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে বলা হয়ে থাকে জনতত্ত্ব বা ডেমোগ্রাফি। স্টাডি অফ পপুলেশন ইজ কল্ড ডেমোগ্রাফি। বায়ুমণ্ডলে দূষণকারী যার কারণে অ্যাসিড সৃষ্টি হয় SO2 and NO2। ল্যান্ডফিলে জৈব পদার্থের পচনের ফলে নিচের কোন গ্যাস উৎপন্ন হয়? বায়োগ্যাস। মন্ট্রিল প্রোটোকল যার সাথে সম্পর্কিত ওজোন স্তর ক্ষয়, এর সাথে মন্ট্রিল প্রোটোকল সম্পর্কিত। নিচের কোন কণাকে দূষণকারী কণা বলা হয়ে থাকে? ওজোন। নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়? ব্লো আউট। ড্যাশ ভারতের জীব বৈচিত্র্যের সবচেয়ে প্রচলিত হটস্পটগুলির মধ্যে একটি, সেটা হলো ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট। নিচের মধ্যে কোনটি নবায়নযোগ্য নিষ্কাশনযোগ্য প্রাকৃতিক সম্পদ? সঠিক উত্তরটি হলো বায়োগ্যাস। এই কোশ্চেনটা একটু হেজি এসছে, কিন্তু আমরা বোঝার চেষ্টা করো, আমি একবার রিপিটেশনস করে দেব পরে। নিচের কোনটি সর্বোচ্চ শক্তি প্রয়োজন হয়? প্রাইমারি প্রডিউসার বা প্রাথমিক প্রযোজকের সবথেকে বেশি শক্তির প্রয়োজন হয়ে থাকে। একটি বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সবসময় একমুখী বা ইউনিডাইরেকশনাল। একটি জীব সম্প্রদায়ের প্রাকৃতিক স্থান হিসেবে পরিচিত হয় বাসস্থান। The natural place of an organism or community is known as habitat. পানীয় জলের মাধ্যমে আর্সেনিক বিষক্রিয়ার তাৎক্ষণিক লক্ষণগুলি হলো স্কিন লেশনস বা ত্বকের ক্ষত। বিশ্ব তামাকযুক্ত দিবস পালন করা হয়ে থাকে 31 মে। নিচের কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকে? নাইট্রোজেন। সমুদ্রের কোন অংশে বেশিরভাগ প্রাথমিক উৎপাদনশীলতা রয়েছে? ফটিক জোন। ফটিক জোনে ওশিয়ান কন্টেন্স মোস্ট অফ দ্য ওশিয়ানস প্রাইমারি প্রোডাক্টিভিটি। একটি শক্তির উৎস যা নিষ্কাশন করা কঠিন কিন্তু প্রচুর পরিমাণে শক্তি রয়েছে, সঠিক উত্তরটি হলো মিথেন হাইড্রেট। নিচের কোন প্রাণীর জৈব সম্ভাবনা সর্বাধিক বা হ্যাজ হাই বায়োটিক পোটেনশিয়াল? সঠিক উত্তরটি হলো ইনসেক্ট, তো এখানে সঠিক উত্তরটা হবে ব্যাং। হিউম্যান, তিমি, মানুষ এগুলোর কিন্তু লো বায়োটিক পোটেনশিয়াল, ইনসেক্টদের বায়োটিক পোটেনশিয়াল সর্বাধিক, তো এখানে সঠিক উত্তরটি হবে ব্যাং। মাটির মাধ্যমে খনিজ পদার্থের পরিবহন প্রক্রিয়াকে বলা হয়ে থাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা কর্মক্ষম পরিবহন। পদার্থের দিক দিয়ে পৃথিবীকে ধরা হয় এ ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম। ইন টার্মস অফ ম্যাটার আর্থ ইজ কনসিডার্ড টু বি এ ক্লোজ সিস্টেম। প্রত্যেকটা কোশ্চেন 80টা কোশ্চেন সঠিক অ্যান্সার দিয়ে দিলাম। একটা একটু কনফিউশন রয়েছে যে রেইন ওয়াটারের পিএইচ কত, সেটা আমি নেক্সট ক্লাসে বলে দেব। তো যে সমস্ত স্টুডেন্টসরা পরীক্ষা দিলে তারা একবার কোশ্চেন মিলিয়ে নাও, এবং যাদের আইডিসি নেক্সট ক্লাসে আমি আজকের কন্ডাক্ট করা হচ্ছে আইডিসির এক্সামটা, তো আইডিসির এক্সামে যারা এইসিসি নিয়েছো তারা রেডি থাকো, আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য আমি অ্যান্সার শিটটা আপলোড করে দেবো। এবং যারা 8 তারিখে সিভিএর এক্সাম দিতে চলেছে তারা কিন্তু এই ক্লাসটাও এবং তার সাথে সাথে আইডিসির কোশ্চেনটাও ফলো করবে, তারা একটা আইডিয়া পেয়ে যাবে কিরকম এক্সাম বা কোশ্চেন আসতে চলেছে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা।